তারপর এখানে একটা একক কাজ দেওয়া আছে যে সূচকের গুণের নিয়ম সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে কি সূচকের গুণ দেওয়া আছে, আর এখানে কি গুণফল লিখতে হবে আমাদের সূচকীয় আকারে। ঠিক আছে, ফলাফল লেখা যাবে না, সূচকীয় আকার রাখতে হবে। তাহলে 1 নম্বরটা কি আছে, এই 7-এর সূচক বা ঘাত কত, 4 গুণ 7-এর ঘাত কত 7। যেহেতু ভিত্তি 1 এর ভিত্তি ভিত্তি এখানে 7, এখানে কি 7, ভিত্তি 1 থাকলে গুণ থাকলে পাওয়ার পর কি হয় যোগ। তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেবো 7, আর পাওয়ার পর কি দেবো যোগ। 4 আর 7 কত 11। একইভাবে এখানে কি ভিত্তি কত 0, আর পাওয়ার পর কি হবে যোগ। 8 আর 2 10। তারপরে এখানে ভিত্তি কত 1, এটাও কি ভিত্তি 1, 1। 24 আর 18 যোগ করলে কত আসে, পাওয়ার পর কি হবে যোগ। তাহলে 24 আর 8 কত 32, আর 10 কত 42। তাহলে 1-এর ঘাত কত 42। তারপরে 4 নম্বরে কত ভিত্তি কত 12, এখানে ভিত্তি 12। তাহলে দুইটা 12 থেকে একটা 12 নিলাম, আর পাওয়ার পরে কি যোগ। পাওয়ার কত বা সূচক বা ঘাত কত 12, আর এখানে 12, 12 যোগ করলে 24। তারপর এখানে ভিত্তি কত 71, এখানে ভিত্তি 71। 71 ভিত্তির নাম। আর 72 যোগ 28 কত আসে, 72 যোগ 28 100। তাহলে 71-এর ঘাত কত 100। তারপর এখানে কি ভিত্তি কয়টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে 4টে ভিত্তিতে একটা ভিত্তি নিলাম 21, আর এই পাওয়ার উপরের ঘাতগুলিকে যোগ করবো। 21 যোগ 14 যোগ 5 যোগ 7। এটা যোগ করে কত আসে, 21 যোগ 14 যোগ 5 যোগ 2 কত 42। 21-এর ঘাত কত 42। তারপর এখানে 2 নম্বর বলা আছে যে হাসান দুটি সূচকীয় আকারে গুণ করতে গিয়ে কি আটকে গেছে। সে দুটি সংখ্যা হলো কি 5-এর ঘাত কত 2 এবং কি 12-এর ঘাত কত 2। সে সংখ্যা দুটিকে নিচে কি ছকের মতো করে 2বার গুণাকার লিখলো, দেখো সে ঠিক লিখছে কিনা। এখানে কত, এখানে ভিত্তি কত 5, আর এখানে ভিত্তি কত 12, দুইটা ভিত্তি কি আলাদা, কিন্তু সে কি করছে যে দুইটা ভিত্তি একটা ভিত্তি নিয়েছে আর পাওয়ার পর যোগ দিয়েছে। তাহলে দুইটা কি ভুল পদ্ধতি, কারণ এখানে ভিত্তি দুইটা কি আলাদা, একই না। তারপর এখানে দ্বিতীয় পদ্ধতিতে সে করছে কি যে 12-এর ঘাত কত 2, আর 5-এর ঘাত কত 2। যেহেতু দুইটা ভিত্তি আলাদা, এখানে একটা ভিত্তি হলো 12 আর একটা ভিত্তি কত 5, কিন্তু সে দুইটা ভিত্তি থেকে একটা জিনিস কত আছে 12, আর এখানে কত ছিল 5। যেহেতু ভিত্তি দুইটা আলাদা, তাহলে কি দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেওয়া যাবে না। ঠিক আছে, এই কারণে কি পদ্ধতি ভুল। তো এটা যদি সমাধান দেখি আমরা, তাহলে কি এটা 5 স্কোয়ার গুণ কত 12 স্কোয়ার। এখানে দুইটা ভিত্তি কি আলাদা, এক্ষেত্রে সে এভাবে করতে পারে যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত 5 কয়বার গুণ 2 বার গুণ 12 স্কোয়ার মানে কি 2 বার গুণ। 5 2 বার গুণ দিলে কত 5 5 25 গুণ 12 2 বার গুণ দিলে কত 144। তাহলে এখানে দুটো গুণ দিলে উত্তর যাবে 25 গুণ 140। তাহলে 25 গুণ 144 3600। এর উত্তর কত 3600। ঠিক আছে, সেভাবে করতে পারতো, অথবা সে এখানে যেহেতু দুইটার পাওয়ার 1, এই কারণে কি এটা এইভাবে করা যায় যে 12 গুণ কত 5 পাওয়ার কত 2, দুইটা পাওয়ার থেকে একটা পাওয়ার নিলাম আর ভিত্তি দুটাকে একই দিলাম। তাহলে 5 বারান কত 60 স্কোয়ার, 60 স্কোয়ার করলে কত 3600। তাহলে এই দুই ভাবে সে করতে পারতো, সেক্ষেত্রে
তার ফলাফলটা কি সঠিক আসতো। আর এখন আমরা 2 এর পাওয়ার 3 এবং কি 5 এর পাওয়ার 4 এর গুণফল দেখব সঠিকভাবে। 2 এর পাওয়ার 3 গুণ 5 এর পাওয়ার কত 4। এখানেও কি ভিত্তি আলাদা, পাওয়ার কি আলাদা। তাহলে আমরা 5 এর পাওয়ার 4 এটা আমরা ভাঙতে পারি কি 5 এর পাওয়ার কত 3 গুণ একটা 5, 3টা 5 গুণ একটা 5, মোট কত 4টা 5। এক্ষেত্রে এখন এই দুটোর কি পাওয়ার এক হয়ে গেছে। তাহলে এই দুটো আমরা গুণ দেবো যে 2 গুণ 5 পাওয়ার কত একটা দেবো 3 গুণ এই 5 সাইডে থাকবে। 5 দুগুণে 10, 10 এর পাওয়ার কত 3 গুণ 5, 10 এর পাওয়ার 3 মানে কি 3টে 10 গুণ 3টে 10 গুণ করলে কত 1000 গুণ 5, 5000। অথবা তোমরা এভাবে করতে পারো যে 2 এর পাওয়ার 3 মানে কি 3টে 2 গুণ 3টে 2 গুণ আর 5 এর পাওয়ার 4 মানে কি 4টে 5 গুণ 4টে 5 গুণ 3টে 2 গুণ করলে কত 8 আর 4টে 5 গুণ করলে 625 গুণ করলে ক্যালকুলেটর দিয়ে 625 গুণ 8 5000। যে কোনো একভাবে তোমরা করতে পারো। তারপর এখানে সূচকের ভাগের নিয়ম। এখানে কি একটা দেওয়া আছে যে চলো আমরা পূর্বের সেই রাজার গল্পের ন্যায় ভাবার চেষ্টা করি, কিন্তু কি উল্টো ভাবে দুটি দলে ভাগ হয়ে এই গল্পের কাজটি চিন্তা করো। একটা দলের নাম কি ক আর একটা দলের নাম কি খ। ক দলের কাছে মনে করো 2 এর ঘাত কত 10টি লজেন্স মানে কি 1024টি লজেন্স আছে। আর খ দলের কাছে কোনো লজেন্স নেই। এখন ক দল খ দলকে লজেন্স দিবে, সেক্ষেত্রে একটা নিয়ম আছে। সেক্ষেত্রে একটা নিয়ম আছে, নিয়মটা হলো ক দল খ দলকে প্রতিদিন আগের দিনের অর্ধেক সংখ্যক লজেন্স দিবে। ক দল কি খ দলকে কি দিবে আগের দিন যা দিবে তার কি অর্ধেক সংখ্যক লজেন্স দিবে। এবং অর্থাৎ কি ক দল কোনো একদিন যে পরিমাণ লজেন্স পাবে পরের দিন সেটিকে 2 দিয়ে ভাগ করে যে ভাগফল আসবে পাওয়া যাবে সেই সংখ্যক লজেন্স দিবে। প্রথম দিনের অর্ধেক দিবে কি দ্বিতীয় দিন। মনে রাখতে হবে যে শুধুমাত্র কি পূর্ণ সংখ্যক লজেন্সই দেওয়া যাবে, কখনো কি লজেন্সকে ভেঙে অর্ধেক করা যাবে না, মানে হাফ কিংবা সেটাকে আবার অর্ধেক করা যাবে না। এভাবে যতদিন লজেন্স দেওয়া সম্ভব ততদিন কি চলতে থাকবে। ধরো প্রথম দিনে কি ক দল খ দলকে দিল 2 এর ঘাত কত 5 বা 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 সংখ্যক লজেন্স দিছে। পরের দিন কতটি দিবে কিংবা তারপরের দিন কত দিবে সেই তথ্য বের করার জন্য একটা ছক পূরণ করলো। তো ছক 1.17তে প্রথম দিন দিছে কত 2 টু দি পাওয়ার 5 মানে কি 5টা 2 2 4 5। তো তারপরের দিন দিবে কি এটার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, এই পরের দিনে এখানে বলা ছিল যে সেটিকে 2 দিয়ে ভাগ করে যে ভাগফল আসবে সে সংখ্যক লজেন্স দিতে হবে। তো 2 দিয়ে ভাগ দিলে কি এখানে 2 একটা 2 কি কাটা যায়, কয়টা 2 থাকে 4টা। তো 2 এর পাওয়ার কত 2 টু দি পাওয়ার 4 অথবা কি 2 এর ঘাত কত 4। একইভাবে তৃতীয় দিন কত দিবে তাহলে এই দ্বিতীয় দিন দিচ্ছে তাকে আমরা 2 দিয়ে ভাগ দেবো। ভাগ কত 2, 2 দিয়ে ভাগ দিলে এখানে কি একটা 2 কাটা যাবে, 2 থাকবে কয়টা 3টে। তৃতীয় দিন কত দেবে 2 এর পাওয়ার কত 3। তারপর চতুর্থ দিন কত দিবে এই তৃতীয় দিনের লজেন্সকে কি আবার 2 দিয়ে ভাগ, 2 গুণ ভাগ কত 2, 2 দিয়ে ভাগ দিলে কি একটা 2 কাটা যাবে, থাকবে কয়টা 2টে। তাহলে কত 2 স্কয়ার। আর পঞ্চম দিন দিবে কি চতুর্থ দিনের লজেন্সকে কি আবার 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে কাটা তাই কত একটা 2, 2 এর পাওয়ার কত 1। তারপরে কি ষষ্ঠ দিন কি দিবে এই পঞ্চম দিনের লজেন্সকে 2 দিয়ে ভাগ কত আসে 2 এর পাওয়ার কাটাকাটি করলে কি 1। তাহলে 1 যেহেতু কিন্তু ভিত্তিগত আমরা 2 নিছি এখানে 2 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 দিলে কি তার মান 1।
তো ষষ্ঠ দিন পর্যন্ত সে লজেন্স দিতে পারবে, কারণ এখানে বলা ছিল যে কখনো কি লজেন্স কি ভেঙে অর্ধেক করা যাবে না। তাহলে এই সপ্তম দিন কি এই ষষ্ঠ দিনের লজেন্সটা কি 2 দিয়ে ভাগ দিলে কত হাফ আসে, যা কি সেটা মানা করে দিচ্ছে যে লজেন্সটা কি ভাঙা যাবে না। তাহলে কি সপ্তম দিন কোনো লজেন্স দেওয়া দিতে পারবে না। তাহলে এভাবে ছকের মাধ্যমে তুমি আগের দিনের প্রদত্ত লজেন্সের সংখ্যা জেনে পরের দিনের লজেন্স সংখ্যা হিসেব করতে পারো। কিন্তু তোমার কাছে যদি সরাসরি জানতে চাওয়া হয় যে চতুর্থ দিনে কয়টি লজেন্স দেওয়া হয়েছে, তাহলে তুমি কিভাবে বলবে? নিশ্চয়ই এভাবে ছকের মতো করে অথবা কি প্রতিদিনের প্রদত্ত লজেন্স সংখ্যা সরবরাহ করে। এভাবে কি এবার আবার কি শুরুতে ক দলের কাছে লজেন্সের পরিমাণ ছিল কতটি? 2 টু দি পাওয়ার 12টি। তাই প্রথম দিন তারা খ দলকে দিয়ে কয়টা? 2 টু দি পাওয়ার কত 10 বা 10। তো 2 এর ঘাত কত? 10টি সংখ্যক কি লজেন্স দেবে প্রথম দিন। ঠিক আছে? প্রথম দিন কি 2 টু দি পাওয়ার কত? 10। এভাবে কি পূর্বের নিয়ম অনুযায়ী যতদিন সম্ভব ততদিন দেবে। এখন ভাবো তো তোমার কাছে যদি জানতে চাওয়া হয় যে অষ্টম দিনে খ দল কয়টি লজেন্স পেয়েছে তাকে নিচের ছকের সাহায্যে নির্ণয় করো। তাহলে প্রথম দিন দেবে কত? 2 টু দি পাওয়ার 10, মানে কয়টা? 10টা 2 গুণ 2, 4, 6, 8, 10। তারপর দ্বিতীয় দিন কত দিবে? এটারে কি 2 দিয়ে ভাগ, প্রথম দিনের রে কাটাকাটি করলে একটা 2 কাটা যায়, থাকে কয়টা? 9টা। 2, 4, 6, 8, 9, কত? 2 এর পাওয়ার 9। তো তৃতীয় দিন দিবে কত? এর 2 এর পাওয়ার 9 রেখে আবার 2 দিয়ে ভাগ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটার কত? 2 দিয়ে ভাগ দিলে কত আসে? একটা 2 কাটা যাবে, থাকবে কয়টা? 8টা। 2, 3, 4, 5, 6, 7, 8। 2 টু দি পাওয়ার কত? 8 তৃতীয় দিন। এভাবে কি চতুর্থ দিন কত? এটার আবার 2 দিয়ে ভাগ, 3, 4, 5, 6, 7, 8। এটা যদি তোমার 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে? তো এখানে কি একটা 2 কাটা যাবে, তো 2 থাকবে কয়টা? 2, 4, 6, 7। 2, 3, 4, 5, 6, 7, 2, 4, 6, 7। তো 2 পর 7। তারপর কি পঞ্চম দিন? পঞ্চম দিন কত? 2 পর 7 আবার 2 দিয়ে ভাগ, 2, 4, 6, 7। 2 দিয়ে ভাগ দিলে কয়টা থাকে? 6টা। 2, 4, 2, 4, 5, 6। 2 পর কত? 6। তারপর কি ষষ্ঠ দিনে কত? 2 পর 6টা রেখে আবার 2 দিয়ে ভাগ, 2, 4, 5, 6। 2 দিয়ে ভাগ দিলে কত থাকে? 5টা। একটা তো কাটাই যায়, তো 2 থেকে কয়টা? 5টা। 2, 3, 4, 5। 2 পর কত? 5। তাই সপ্তম দিন 2 পর 5 সে কত আবার? 2 দিয়ে ভাগ, 2 একটা কাটা যায়, কয়টা থাকে? 4টা। তো 2 পর কত? 4, বাস 2 টু দি পাওয়ার 4। তো অষ্টম দিন কত? এটার আবার সপ্তম দিনের লজেন্স থেকে 2 দিয়ে ভাগ, ভাগ দিলে 2 দিয়ে কাটা, 1, 2, 3। তো 2 পাওয়ার কত? 3। ঠিক আছে, এভাবে কি তোমরা সবটা পূরণ করবা।